মতিউল ইসলামের অর্থ সচিব। দেখতেই পাচ্ছেন নোটটি, এখানে দুটি পিন হোলের ছবি আছে। আগেকার নোটগুলো আপনারা জানেন কিনা জানেন না, নতুনরা অনেক সময় বুঝতে পারে না, পিন হোল দিয়ে স্টাপলার করা থাকতো, গ/36। দেখতেই পাচ্ছেন। এই ডেকের সম্বন্ধে আমার একটা ভিডিও আছে, ডিসকভারি অফ কয়েন্স ইউটিউব চ্যানেলে দেখবেন, এর মূল্যটা নিয়ে। অনেক সময় এই নোটগুলো দেখা যায় কম পাওয়া যায়, আবার যদি এই অবস্থায় গ্রেডিং অবস্থায় যদি পাওয়া যায়, সেক্ষেত্রে এগুলোর মূল্য 5 পার হয়ে যায়, 6, 7, 8 এরকম নির্ভর করে। আবার যদি প্রিফিক্স বাই ক/1, গ/1 বা গ/100 সিঙ্গেল প্রিফিক্স হয়, যেমন 1 থেকে 9 পর্যন্ত, সেক্ষেত্রে দামটা নির্ভর করে একটু বেশি। আবার গ/100 এই ক্ষেত্রেও অনেকে থিম নিয়ে কাজ করে, প্রিফিক্স থিম নিয়ে। ডবল প্রিফিক্স হলে, যেমন এটা ডবল 36, সেক্ষেত্রে একটু দাম কম পাওয়া যায়। তারপরেও সেগুলো 5-এর উপরে, 5,000-এর উপরে, 5 উপরে, 6, 7, 8 এরকম মূল্য আপেক্ষিক বিদায়। কিন্তু প্রিফিক্স যেগুলো, যারা প্রিফিক্স নিয়ে কালেকশন করেন, প্রিফিক্স থিম নিয়ে, সেই ক্ষেত্রে মনে করেন এগুলো অনেক দাম হয়ে যায়। কখনো কখনো 10,000, 12,000, 15,000, 20,000, 25,000 টাকা পর্যন্ত হয়ে যায়। যেহেতু প্রথম নোটের, সেই ক্ষেত্রে যারা থিম নিয়ে কাজ করেন সেই কালেক্টররাই ভালো বুঝেন। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে জাস্ট একটা আইডিয়া দিলাম যে অনেক সময় এরকম নোটের মূল্য এত বেড়ে যায় কেন। যাই হোক, আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছেন। আর ইউটিউব চ্যানেল ডিসকভারি অফ কয়েন্সে এই নোট